এর আগেও বেশ কয়েকবার মুর্শিদাবাদে গেলেও এবারের মুর্শিদাবাদ ট্যুরটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। যতবারই গেছি ততবারই কিন্তু গায়ে কাঁটা দেয়। পুরনো দিনের ইতিহাস মনে পড়ে যায়। সেই সময়কার নবাব কেমন ছিল, তাদের জীবন, তাদের সেই লড়াই, পলাশির যুদ্ধ, হাজারদুয়ারি, পুরনো দিনের সেই মসজিদ, জগৎ শেঠের বাড়ি, সব কিছুই কিন্তু একটা শিহরণ দেয় গায়ে। এবারেও আমরা চলে গেছিলাম। ও হ্যাঁ, স্পেশাল ছিল যে কারণে, সেটা হচ্ছে আমার বোন ছিল সাথে, আর ওর অফিসেরই বাংলোতে আমরা রেস্ট হাউসে আমরা ছিলাম। তো ওই এবং ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি করেও ঘুরেছিলাম, সেই কারণে একটু স্পেশাল ছিল। হাজারদুয়ারিতে গেছিলাম ঘুরতে দুপুরবেলা নাগাদ। সামনেই তো ইমামবাড়া আছে, তারই মাঝখানে এই বড় কামানটা ছিল। আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন এই কামানের পরীক্ষা করার সময় এত জোরে আওয়াজ হয়েছিল যে ওই সময় ওই এলাকায় যত গর্ভবতী মহিলা ছিলেন তাদের বাচ্চা পেটের মধ্যেই নাকি মারা গেছিল। ইনি হচ্ছেন আমাদের গাইড কাকু। সত্যি কথা বলতে প্রচুর বলেছেন উনি আমাদের, সত্যি মিথ্যে যাই হোক কথা কিন্তু অনেক বলেছেন। তারপরেই প্রচুর খিদে পাওয়াতে চলে গেছিলাম পাশেরই হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। যখন আমরা যাই তখন আমরা জানতাম না যে এই রেস্টুরেন্টটি অনেক ফেমাস। বাড়ি আসার পরে আমি জানতে পারলাম যে এই রেস্টুরেন্টটাতে সবাই যায় এবং এর অনেক কয়েকটা বেশ ব্রাঞ্চও আছে। ভেতরে গিয়ে খুবই ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর, নবাবী কায়দায় সব কিছু সাজানো গোছানো ছিল। শুরুতেই আমাদের স্যালাড চলে এসেছিল। তখন সবার এতই খিদে পেয়েছিল, খাবার না আসতেই আমরা স্যালাড দুবার করে শেষ করে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের গ্রুপ। আর ওখানে ওই নবাবী কায়দার গ্লাসগুলো ছিল তামার, সেগুলো নিয়ে কায়দা করে অনেক ফটোও তুলেছি সবাই। গল্প গুজব করে বেশ কিছু খাবার আমরা খেয়েছিলাম, প্রত্যেকটাই খুব ভালো ছিল। এখানে তারই ভিডিও রিভিউ নেওয়া হচ্ছে। অনেস্ট রিভিউ আমরা দিয়ে এসেছি। জানি না, হয়তো ওনাদের যে ওয়াল আছে সেখানে দেখতে পাবো কোনো এক সময় ভিডিওটা। রেস্টুরেন্টটার যিনি মালিক তার রুচিবোধ অনেক ভালো। এই দেখো, এই কাঠের বাক্সে করে বিল এসেছিল, তো সেই কারণে আমি ভিডিওও করে নিয়েছিলাম। দিনটা বেশ ভালোই কাটলো। পরের গল্প নিয়ে আসছি খুব